আমরা শুনি। এখানে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিল সাধারণ সভা বা অর্ডিনারি মিটিং অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল কি করবে, এক প্রতি সপ্তাহে এভরি উইক বা এভরি মান্থে একটা কি করবে, অর্ডিনারি মিটিং বা সাধারণ সভা অনুষ্ঠিত করবে, বিভিন্ন সাধারণ সভা বসবে। ক্লিয়ার? তারপরে বলতেছে অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান, তিনি এই মিটিংটা আয়োজন করবে। অর্থাৎ এভরি মিটিং ইজ কনভেন্টেড বাই দ্য চেয়ারম্যান অফ বাংলাদেশ বার কাউন্সিল। What we know about that, he is attorney general who is the honorable chairman of bar council. Clear? অর্থাৎ আমরা কি বুঝলাম, যে বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ সভা অর্ডিনারি মিটিং অনুষ্ঠিত হবে, অ্যাটর্নি জেনারেল সেই মিটিং এর আয়োজন করবে। পরীক্ষা যদি আসে অ্যাটর্নি জেনারেল সেই মিটিং আয়োজন করবে কনভেন্টেড বাই, এবং তার অ্যাবসেন্সে, তার অনুপস্থিতিতে, সে যদি এই মিটিংটা করতে না পারে, তার অনুপস্থিতিতে আনএবল টু অ্যাক্ট হলে ভাইস চেয়ারম্যান সেই মিটিং এর আয়োজন করবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম রুল 29-এ বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ মিটিং হবে, প্রতি সপ্তাহে হোক, মাসে হোক, দিনে হোক হবে। অ্যাটর্নি জেনারেল সেই মিটিং এর সভাপতিত্ব করবে। যদি অ্যাটর্নি জেনারেল অসুস্থ থাকে, আনএবল টু অ্যাক্ট হয়, সে যদি আনএবল হয় এই মিটিংটা কনভেন্ট করার, তখন ভাইস চেয়ারম্যান অফ বাংলাদেশ বার কাউন্সিল এই মিটিংটা কি করবে, পরিচালনা করবে। ক্লিয়ার? আমরা 29 শেষ করলাম। এইবার আসলে এটা পিলির জন্য সুপার ইম্পর্টেন্ট, রুল 30 এবং রুল 33। এর আগে আমরা জানবো কোরাম কি, হোয়াট ইজ কোরাম, কোরামটা কি। আগে এই রুল 30 এবং রুল 33 এই দুইটা জানতে হলে আগে আপনাকে জানতে হবে কোরাম জিনিসটা কি, হোয়াট ইজ কোরাম। কোরাম হলো কি, কোনো কার্য পরিচালনা করা, একটা অ্যাক্ট, কোনো কাজ পরিচালনা করার জন্য ন্যূনতম যতজন সদস্য দরকার ততজন সদস্যকে কোরাম বলা হয়।